আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি রান্না করব মজাদার আলুর দম। এই আলুর দমটা সবারই আমাদের কম বেশি সবারই পছন্দ। আলুগুলো আমার বাবা জমিতে বুনেছিল, সেই আলুগুলো সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম। 1.5 কেজি থেকে একটু কম পরিমাণে হবে, 1.5 কেজি পরিমাণে আলুগুলো কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। একটি প্যানের মধ্যে হাফ কাপের কিছু কম তেল দিয়ে দিয়েছি, হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে 3টি তেজপাতা দিয়েছি, এক টুকরো দারচিনি দিয়েছি, একটি এলাচ দিয়েছি। তাতে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। সুন্দরভাবে এখন কষিয়ে নিব। মাটির চুলায় রান্না করছি। এই আলুর দমটা খেতে খুবই সুস্বাদু, অনেকে লুচি দিয়ে পছন্দ করে। দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছে করলে অবশ্যই ঝাল বেশি দিতে পারেন। এটা খুব ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিব লবণ 1 চামচ পরিমাণে। দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। আগে দরকার হলে পানিটা দিয়ে নেবেন। এই পানিটা শুকালে সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মশলার কোনো গন্ধ থাকবে না। মশলাটা সুন্দরভাবে কষিয়ে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিব। এখানে যথেষ্ট পরিমাণে পানি আছে। এখন আর পানি দিতে হবে না, একদম নতুন আলু, তাই পানি লাগবে না। আর না হলে কিন্তু কষিয়ে ভালোভাবে পানি দিতে হবে। এই যে দেখো কতটা পানি আছে। দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া। যে জিরা গুঁড়া অনেকে স্মেলটা পছন্দ হয় না, আমার মার স্মেলটা পছন্দ না, তাই আগে থাকতে দিয়ে দিলাম। আমি সবসময় না হলে পরে যখন রান্না হয়ে যায় তখন দিয়ে দিই। এখন আগে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব। আলুগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। মাটির চুলায় কিন্তু রান্না করতে একটু কষ্ট, তারপরেও মাটির চুলায় রান্না কিন্তু খুবই মজা হয়। গ্রামের বাড়িতে গেলেই আমাদের আলহামদুলিল্লাহ মাটির চুলায় রান্না করা হয়। গ্রামের পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়, ভালো লাগে সবাই একসাথে। মাটির চুলা খুব দ্রুত কালি পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মা কিছুদিন আগে মাটির চুলাটা লেপেছিল, এখন এই হয়েছে। এই তো পানিটা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে, ভালোভাবে আলুগুলো একদম কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আপনাদের যদি একটু শক্ত থাকে তাহলে একটু সামান্য পানি দিয়ে দিবেন, না হলে কোনো দরকার নেই। আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নের সাথে সামান্য একদম হালকা একটি এলাচ আর সামান্য দারচিনি টুকরো যে গুঁড়াটা সেটা দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এক হাতে ভিডিও করেছি, আরেক হাতে রান্না করছি, তাই একটু এভাবে নড়ে চড়ে গেছে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার পাশে অবশ্যই থাকবেন, ধৈর্য সহকারে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।